নমস্কার বন্ধুরা, জবাব রে সাইনিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ইনফরমেশন নিয়ে। যে বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা তোমাদের বলে রেখি পৌরসভার পক্ষ থেকে, মানে তোমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো যেখানে অ্যাপ্লিকেশন করার খুব ভালো সুযোগ রয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তারা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং এখানে আগে থেকে অ্যাপ্লিকেশন করার কোনো রকম ঝুটঝামেলা নেই। সরাসরি এখানে তোমাদের যেহেতু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সুতরাং যেদিন ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে সেই দিন একটা অ্যাপ্লিকেশন ফর্ম এবং সাথে যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসগুলো নিয়ে তোমাদের উপস্থিত থাকতে হবে এবং এর জন্য তোমাদের কোনো রকম ফিস দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। তো খুব ভালো সুযোগ। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে যেগুলো তোমাদেরকে মানতে হবে। তো সেগুলো কী কী সেগুলো একবার করে দেখে নাও। ফার্স্ট অফ অল বলা রয়েছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, নচেত তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তারপরে কি বলেছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। অ্যাপ্লিকেন্টকে অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর দক্ষতা লাগবে, মানে তাদের বাংলা ভাষা লিখতে পড়তে বলতে জানতে হবে। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যে দক্ষতা সেটা রয়েছে কি না সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউর সময় যাচাই করে নেওয়া হবে। এরপরে নেক্সট পরিষ্কার বলা রয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল অর ইনকমপ্লিট। অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেটা যদি প্রপারলি ফিল না হয় এবং সেটা যদি ইনকমপ্লিট থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটা যে তোমরা পূরণ করবে সেটা যাতে প্রপারলি ফিল হয় এবং সেটা যাতে ইনকমপ্লিট না থাকে তবেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন যেগুলো চাওয়া হয়েছে সেগুলো যা রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। তো দেখো, অ্যাপ্লিকেশনের জন্য একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। তো এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, সেই অফিসিয়াল ওয়েবসাইটেই সেটা তোমরা পেয়ে যাবে। তো দেখো, এখানে পরিষ্কার যেটা প্রথমে বলা রয়েছে, নেম ইন ফুল, অর্থাৎ ক্যান্ডিডেটদের নাম অবশ্যই তোমাদের পুরো নামটা এখানে লিখতে হবে, অবশ্যই সেটা ক্যাপিটাল লেটারে এখানে লিখে দেবে। নেক্সটে চলে আসো গার্জেন নেম। এবার গার্জেন নেমের জায়গায় যারা মেয়েরা রয়েছে তারা বাবার নামও দিতে পারো, যারা ম্যারিড রয়েছে ফিমেল তারা হাজব্যান্ডের নামও দিতে পারো, আর ছেলেরা বাবার নাম দিতে পারো। তো গার্জেন হিসেবে তুমি যাকে রাখতে চাও তার নাম এখানে তোমাকে বসাতে হবে। নেক্সট ডেট অফ বার্থ অ্যাকর্ডিং টু মাধ্যমিক। তো এখানে তোমাদের এজ যেটা সেটা ক্যালকুলেট করা হবে মাধ্যমিকের যেই সার্টিফিকেট রয়েছে সেইখানে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই অনুযায়ী তোমাদের এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে। আর অবশ্যই সেই ভ্যালিড সার্টিফিকেটও তোমাকে দিতে হবে, কিন্তু কী কী দিতে হবে সেগুলো অবশ্যই শেষের দিকে আমি বলে দেবো কী কী লাগবে জমা দিতে। এবং 1/1/2024 অনুযায়ী তোমার এক্স্যাক্টলি কত বছর বয়স সেটাও তোমাকে এখানে বসাতে হবে। মানে 1 জানুয়ারি অনুযায়ী এই মাধ্যমিকের যে ডেট অফ বার্থ সেদিন থেকে 1 জানুয়ারি অনুযায়ী এই বছরের তোমার এক্স্যাক্টলি কত বছর হচ্ছে সেইটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এবার বলেছে, আর ইউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, ইয়েস অর নো। তুমি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে ইয়েস দেবে এবং সাথে সাপোর্টিভ ডকুমেন্টস থাকে তোমাকে অ্যাটাচ করতে হবে, আর যদি না হয়ে থাকো তাহলে নো লিখে দেবে। এবং তোমাকে বলা রয়েছে যে কাস্ট ক্যাটাগরি, মানে তুমি ইউআর, এসসি, এসটি, ওবিসি, এ নাকি বি সেটা তোমাকে দিতে হবে। মানে ওয়েস্ট বেঙ্গলের যে কাস্ট সার্টিফিকেট সেটা তোমাকে দিতে হবে যদি তোমার কাস্ট থাকে।
ইউআর হলে তো কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আদার্স ক্যাটাগরি হলে তোমাকে সেই সার্টিফিকেটটা প্রোভাইড করতে হবে। নেক্সট দেখো রয়েছে পোস্টাল অ্যাড্রেস ইন ক্যাপিটাল লেটার। তো তোমাদের এখানে সম্পূর্ণ পোস্টাল যে অ্যাড্রেসটি সেটা এখানে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে বলেছে। দেখো যেটা ক্যাপিটাল লেটারে লিখতে বলেছে সেটা কিন্তু ক্যাপিটালেই লিখতে হবে। আমার মনে হয় পুরো ফর্মটা যদি ক্যাপিটাল লেটারে লেখো সেটাই ভালো হয়। তো সম্পূর্ণ পোস্টাল অ্যাড্রেস বলতে তোমাদের ফার্স্ট অফ অল দিতে হবে ভিলেজ, হয়ে গেল। ভিলেজের পরে পোস্ট অফিস, এবং পোস্ট অফিসের পরে পুলিশ স্টেশন, তারপর তোমাদের ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এই পুরো ডিটেলসটা তোমাকে বসাতে হবে। তো বসিয়ে দিলে তারপরে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, মানে পোস্টাল অ্যাড্রেস তো হয়ে গেল, পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাটাও তোমাকে এখানে পূরণ করতে হবে। এবার যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশন এখানে বসাবে, যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে তোমাকে ডিফারেন্ট অ্যাড্রেস এখানে দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাদের অবশ্যই তোমরা চাইলে আধার কার্ড, চাইলে তোমরা ভোটার আইডি কিংবা রেশন কার্ড এগুলো তোমরা দিতে পারো। নেক্সট দেখো রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার এবং মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যেতে পারো। কারণ এখানে ইন্টারভিউ হবে, এবার তুমি ইন্টারভিউ দিলে, এবার ইন্টারভিউতে তুমি সিলেক্টেড হলে কি না সেই ইনফরমেশন হয় তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, নইলে তোমরা নিজেদের মেল আইডিতে পেয়ে যাবে। এবার বলছে তোমরা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট কি না, যদি ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস দেবে। যদি তুমি বর্তমানে কোথাকার এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেখানকার ইনফরমেশন, ডেট অফ জয়েনিং দিতে হবে। যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার প্রয়োজন নেই। যদি তুমি এর আগে কেএমসির কোনো অফিসে কাজ করে থাকো তাহলে সেই ইনফরমেশন দেবে এবং ডেট অফ জয়েনিংটা তুমি দিয়ে দেবে। যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে এডুকেশনের কোয়ালিফিকেশান, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেগুলো দেবে, এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আন্ডারে তোমার রেজিস্ট্রেশন নাম্বার কত সেই সমস্তটা দেওয়ার পরে অবশেষে তোমাকে একটা ফুল সিগনেচার করতে হবে, এবং ফুল সিগনেচারটা করার পরে তুমি কোথা থেকে অ্যাপ্লিকেশন করছো এবং ডেট, এই সমস্ত ইনফরমেশান দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে পূরণ করে নিয়ে যেতে হবে। এবার দেখো এখানে তোমাদের ইন্টারভিউ যেটা হবে সেই ইন্টারভিউ ডেটটা কী রয়েছে সেটা একটু দেখে নাও। তো তোমাদের ইন্টারভিউ হবে 21 তারিখে, মানে এই জুন মাসের 21 তারিখে ইন্টারভিউ হবে, অর্থাৎ খুব ফার্স্ট রিক্রুটমেন্ট কিন্তু এখানে হচ্ছে। 21 তারিখে তোমাদের ইন্টারভিউ হবে, আর এখানে সকাল 11:30 থেকে 12টার মধ্যে তোমাদের রিপোর্ট করাতে হবে। রিপোর্টিং টাইম যেটা রয়েছে তার পরে কিন্তু যাবে না, চেষ্টা করবে সেই সময়ের মধ্যে যাওয়া, যাতে করে কোনো রকম ক্যান্সেলেশনের ব্যাপার না থাকে। 11:30 থেকে 12টার মধ্যে তোমাকে রিপোর্ট করাতে হবে, এবং ভেন্যুটাও দেওয়া রয়েছে। ভেন্যুটা একবার নোট ডাউন করে নিতে পারো তোমরা অবশ্যই। এই ভেন্যুতে তোমাকে যেতে হবে। আর বলা রয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট KMC, মানে www.kmc.government.in, মানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটা তোমরা চাইলে ভিজিট করতে পারো, এবং সেখান থেকেই অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করতে পারবে। তো কী কী পোস্টে নিয়োগ করা সেটা একটু দেখে নাও। তো এখানে তোমাদের রয়েছে স্পেশালিস্ট GNO, তারপরে তোমাদের নিয়োগ করা হচ্ছে স্পেশালিস্ট মেডিসিন দপ্তরে, তারপরে তোমাদের রয়েছে স্পেশালিস্ট পিডিয়াট্রিক্স তোমাদের এই পোস্টে, তারপরে তোমাদের রয়েছে স্পেশালি অপথ্যালমোলজিস্ট, তারপর তোমাদের রয়েছে স্পেশালিস্ট কার্ডিওলজি, তারপর তোমাদের রয়েছে দেখো স্পেশালিস্ট ENT এই দপ্তরে, তারপরে দেখো তোমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স। এই সমস্ত পোস্টগুলোতে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, এবং এই প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমাদের সেম স্যালারি থাকছে। এখানে তোমাদের বলা রয়েছে যে 3000 টাকা পার ডে, মানে একদিনের জন্য বেসিসে তোমরা 3000 টাকা পাবে। 3 ঘন্টা করে তোমাদের ডিউটি করতে হবে, থ্রাইস এ উইক, সপ্তাহে 3 দিন। তো সপ্তাহে 3 দিন মানে একদিন বেসিসে তোমরা 3000 টাকা করে পাবে, এবং 3 ঘন্টা করে তোমাকে ডিউটি করতে হবে। তো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই সেম তোমাদের স্যালারিটা রয়েছে। এবং এই পোস্টের জন্য মানে পোস্টগুলোতে আবেদন করতে হলে MBBS ডিগ্রি লাগবে সেই সমস্ত সেক্টরগুলোতে, মানে কার্ডিওলজি, অপথ্যালমোলজি, মানে এগুলোর ওপরে তোমাদের MBBS ডিগ্রি বা গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা, তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা তোমাদের লাগবে। তো এবং সাথে যদি তোমাদের 1 বছরের ইন্টার্নশিপ করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং দেখে নাও তোমাদের কী কী ডকুমেন্টস আনতে হচ্ছে অরিজিনাল, সাথে সেগুলো ফটোকপিস অবশ্যই নিয়ে যাবে ইন্টারভিউর টাইমে, নইলে কিন্তু সেই অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। ডকুমেন্টসগুলো জেরক্সগুলো মানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করবে, এবং তোমাদের অরিজিনালগুলো সাথে নিয়ে যাবে। তো
তো কী কী লাগবে দেখো, এজ প্রুফ সার্টিফিকেট। এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে কি মাধ্যমিক সাথে তার ইকুইভ্যালেন্স সার্টিফিকেট। আর কি লাগছে, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, 1 বছর ইন্টার্নশিপের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ফটো আইডেন্টিটি প্রুফ, মানে সেটা হিসেবে তোমাদের পাসপোর্ট অথবা ভোটার আইডি দিতে পারো, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ, মানে তোমাদের এখানে আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড বা পাসপোর্ট, এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ড, এগুলো দিতে পারো। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।